ওকে, লাস্ট ভিডিওতে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে অ্যাড টু কার্ট ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের প্রোডাক্টগুলোকে অ্যাড টু কার্ট করেছিলাম অ্যাকচুয়ালি। তো আজকের ভিডিওতে সেগুলোকে ভিউ করব। তো ভিউর ক্ষেত্রে আমার এইখানে একটা কার্ড এখানে অলরেডি দেয়া আছে। তো এই কার্ডের ভিতর ওপরে যখন আমি হোভার করতেছি এখানে দুইটা প্রোডাক্ট আসতেছে। তো এই প্রোডাক্টগুলো আমার ডাটাবেস থেকে আসতেছে না। ওকে, তো আমাদের এখন কি করতে হবে, আমাদের যেই প্রোডাক্টগুলো অ্যাড টু কার্ট হচ্ছে বা করতেছি সেই প্রোডাক্টগুলোকে কি করতে হবে, ডাটাবেস থেকে এখানে নিয়ে আসতে হবে। তো সেটা কিভাবে করতে হবে, আমরা অলরেডি ব্রাউজার ক্যাটাগরিজগুলোকে কাস্টম ট্যাগস ইউজ করে নিয়ে আসছি আমাদের ডাটাবেস থেকে। এখানে আমাদের এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্যাটাগরি এবং এটা হচ্ছে আমাদের চিলড্রেন ক্যাটাগরি। তো আমরা অলরেডি কাস্টম ট্যাগস কিভাবে ইউজ করতে হয় এটা আমরা জানি, বা এটা আমরা ইউজ করেছি যেহেতু আমরা বুঝতে পারতেছি কাজগুলো কি হয়। তো সেইভাবে আমি কি করব, এখন আমাদের এই প্রোডাক্টগুলোকে নিয়ে আসবো এবং এখানে যে কাউন্টটা আছে বা এখানে যে টোটালটা আছে, দেন এখানে একটা কাউন্ট আছে নাম্বার। তো এই সবগুলোই আমরা নিয়ে আসবো এখন ডাটাবেস থেকে একদম ডাইনামিক্যালি এবং সেগুলো কাস্টম ট্যাগ ইউজ করে। ওকে, তো আমরা এখানে যখন যে কোনো একটা প্রোডাক্টের ডিটেলসে ঢুকে অ্যাড টু কার্ট করতেছি তখন আমাদের কি করতেছে, আমাদের রিডিরেক্ট করে আমাদের ইন্ডেক্সে নিয়ে আসতেছে। বাট আমরা বুঝতেছি না এটা কি আদৌ হয়েছে কি হয় নাই, বা কিনেন দেন কোনো কিছু শো করতেছে না। তো ওইটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের মেসেজিং সিস্টেমটাও বিল্ড আপ করতে হবে। তো আমরা এইখানে আরও একটা কাজ করব, সেটা হচ্ছে নোটিফিকেশন সিস্টেমটাও আমরা এখানে বিল্ড আপ করবো ধীরে ধীরে। তো এই প্রোডাক্টের কাজগুলো শেষ হোক, দেন আমরা আমাদের এই ওই নোটিফিকেশন সিস্টেমগুলো নিয়ে আলোচনা করব। যে একটা ইউজার যখন তার যে কোনো কার্ডে বা এখানে যদি অ্যাড টু কার্ট প্রোডাক্ট করে তাহলে এখানে ওর নোটিফিকেশন দেখাবে যে দিস আইটেম হ্যাজ বিন অ্যাডেড টু ইউর কার্ড, এরকম সামথিং কিছু একটা নোটিফিকেশন দিবে সব সময়। ওকে, তো ওইগুলো পরবর্তীতে দেখা যাক। আপাতত আমরা আমাদের এই কার্ডগুলোকে ভিউ করব ডাইনামিক্যালি ডাটাবেস থেকে এবং কাস্টম ট্যাগ ইউজ করে। তো সেটা করার জন্য আমরা লাস্ট ভিডিওতে কী করছি, আমরা এই ফাংশন নিয়ে কাজ করছিলাম, ফাংশনাল ভিউটা নিয়ে কাজ করছি। তো আজকে আমরা যেহেতু কাস্টম ট্যাগ ইউজ করব, তো আমি অর্ডার অ্যাপসের ভিতরেই একটা ডিরেক্টরি আমি এখানে ক্রিয়েট করব, সেটার নাম হবে টেমপ্লেট ট্যাগস। ওকে, টেমপ্লেট ট্যাগসের ভিতরে আমাদের একটা পাইথন ফাইল বানাতে হবে। তো আমি এটার নাম দিতেছি কার্ড আন্ডারস্কোর প্রোডাক্ট। ওকে, তো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের কিছু জিনিস ইম্পোর্ট করে নিতে হবে। যেমন প্রথমে যেটা করতে হবে, ফ্রম ডিজেঙ্গো থেকে ইম্পোর্ট করতে হবে কাকে, টেমপ্লেটকে। এবং আমাদের প্রয়োজন আছে ফ্রম অর্ডার ডট মডেলস থেকে আমাদের কার্ট এবং অর্ডার মডেলস। দেন এখানে রেজিস্টার ইজ ইকুয়াল টেমপ্লেট ডট লাইব্রেরি, এবং এখানে আমরা এখন ফিল্টার ভিউ ইউজ করব, একটা ফাংশন ক্রিয়েট করব। তো এই ফাংশনটা হবে কি, রেজিস্টার ডট ফিল্টার। ওকে, এবং এখানে ডেফ আমি এখানে বলতেছি কার্ট আন্ডারস্কোর ভিউ, এবং এই ভিউতে কি নিবে, আমি আমার টেমপ্লেট থেকে একটা ইউজারকে এখানে পাস করব। ওকে, এবং এখানে ধরলাম, ধরার পর আমাকে যেটা করতে হবে যে কার্ট ইজ ইকুয়াল কার্ট ডট অবজেক্টস ডট ফিল্টার, এবং এখানে ফিল্টার করবে কাকে, ইউজার ইজ ইকুয়াল যে ইউজারটা আমরা পাস করতেছি টেমপ্লেট থেকে। এবং আমাকে এখানে যেটা করতে হবে যে পারচেসড ইজ ইকুয়াল ফলস আছে কিনা সেটা আমাকে চেক করে নিতে হবে। দুইটা শেষ। এখন আমি বলবো কি, ইফ যদি আমাদের এই কার্ডটা বা এই এখানে যদি কার্ডে যদি কোনো অবজেক্ট এক্সিস্ট থাকে, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা বললাম যে যদি কার্ড ডট এক্সিস্ট থাকে তাহলে কি করবে, জাস্ট রিটার্ন করবে কার্ডকে, আদারওয়াইজ এলসে চলে যাবে। তো এলসে এসে রিটার্ন করবে একটা ভ্যালিউ ইরর করবে এখানে। তো আমরা এখানে বলতে পারি যে ইউ হ্যাভেন্ট অ্যান অ্যাক্টিভ কার্ড। ওকে, এরকম কিছু একটা আমরা রিটার্ন করলাম। এটা গেল আমাদের কার্ড ভিউ। তো একটা গেল আমাদের কার্ড ভিউ। দেন এটাকে আমরা এখন কি করতে হবে, আমাদের টেমপ্লেটে রেজিস্টার করতে হবে এই কার্ড আন্ডারস্কোর প্রোডাক্ট ডট পাইটাকে। তো আমাদের বেস ডট এসটিএমএল আছে, বেস ডট এসটিএমএল এইখানে হচ্ছে আমাদের কার্ডের ভিউগুলো। ওকে,
তো আমি একটু ওপরে যাই, ওপরে গিয়ে আমাদের কি করতে হবে, এই যে ক্যাটাগরিটা আমরা লোড করছি এই ক্যাটাগরির মতো আমাদের এখন কার্ট আন্ডারস্কোর প্রোডাক্টকে লোড করলাম। ওকে, তো এখন যদি আমি নিচে আসি, নিচে আসার পর এখানে আমাকে ফর লুপ চালাতে হবে এখন। তো আমাদের সিঙ্গেল প্রোডাক্ট হচ্ছে এইটা, এখান থেকে এতটুক পর্যন্ত আমাদের সিঙ্গেল প্রোডাক্ট। তো আমি একটা রাখতেছি, দেন আরেকটা ডিলিট করে দিতেছি, যেহেতু ওইখানে দুইটা দেয়া আছে ডিফল্ট। তো এইখানে প্রোডাক্ট শুরু হয়েছে এবং এইখানে শেষ হয়েছে। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমরা এখানে কি করব, এখানে আমরা ফর লুপ চালাবো। তো ফর লুপ চালানোর আগে আমি একটা কন্ডিশন এখানে দিয়ে নিতে চাই যে আমার এই ইউজারটা এক্সিস্ট আছে কিনা। তো সেটার জন্য আমি এখানে বলতে পারি যে ইফ যদি রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ আন্ডারস্কোর অথেন্টিকেটেড, যদি অথেন্টিকেটেড থাকে তাহলে কি করবে, তাহলেই ফর লুপটা চালাবে। তো আমি এখানে জাস্ট ফর লুপটাকে এন্ড করতেছি। তো আমি এখানে বলতেছি যে এন্ড ইফ, ওকে ফর লুপ না ইফ স্টেটমেন্ট, ওকে ইফ। এখন আমরা ফর লুপ চালাবো এটার ভিতরে। তো ফর লুপ চালাইতে গেলে আমাকে কি করতে হবে, বলতে হবে যে ফর কার্ট আন্ডারস্কোর প্রোডাক্ট, বা যে কোনো কিছু আমরা এখানে চাইলে দিতে পারি। তো আমি এখানে জাস্ট কার্টই রাখলাম। ওকে, কার্ট ফর কার্ট ইন, আমাকে একটা ইউজার পাস করতে হবে। তো আমি এখানে রিকোয়েস্ট ডট ইউজার বললাম এবং আমাদের যে ফাংশনের নেমটা দেওয়া আছে কার্ট আন্ডারস্কোর ভিউ। ওকে, ফর লুপ ইন্ট করলাম এবং আমাদের এইখানে কি করতে হবে, আমাদের ফর লুপটাকে ইন্ট করতে হবে। তো আমি এখানে জাস্ট বলবো যে ইন ফর। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমাদের কাজ আমাদের কাজ হচ্ছে এইগুলোকে ডিটেলসগুলোকে শো করানো, যেমন আমাদের প্রোডাক্টের নেম। তো আমার এখানে অর্ডার মডেলসে যদি আমি আসি কার্টে, এখানে প্রথমে কার্টের ভিতরে কি আছে, কার্টের ভিতরে আইটেম আছে এবং এই আইটেম কোথায় আছে, এই আইটেমের সাথে রিলেশন আছে আমাদের প্রোডাক্টের। ওকে, তো আমি এখন কি করতে পারি, আমি বেস ডট এসটিএমএল এখানে জাস্ট বলতে পারি যে কার্ট ডট আইটেম ডট নেম। এই নেমটা কি, এই নেমটা হচ্ছে আমাদের প্রোডাক্টের নেম এবং এখানে কি দেওয়া আছে, এখানে আমাদের কোয়ান্টিটিটা শো করবে। তো কোয়ান্টিটি শো করানোর জন্য আমি কি বলতে পারি, কার্ট ডট কোয়ান্টিটি। ওকে, তো এখানে আবার আইটেম কেন দেই নাই, কারণ এই আইটেম এখানে এক্সিস্টই করে না, এটা আমার ডিরেক্ট কার্ড থেকে আসতেছে। এই যে আমাদের কার্ডের যেই ফিল্ড সেটাই হচ্ছে কোয়ান্টিটি। তো আমাদের কার্ডের কোয়ান্টিটি ফিল্ড যেহেতু, সেক্ষেত্রে আমাদের আইটেম থেকে ধরার কোনো প্রয়োজন নাই, বা আইটেমের ওইটা এক্সিস্ট করেও না। এবং কোয়ান্টিটির সাথে ইনটু করে আমাদের প্রাইসটা ইনটু করে টোটাল প্রাইস ধরার জন্য একটা ফাংশন আমি ক্রিয়েট করছিলাম, বা ফাংশন আমি তৈরি করছিলাম কোথায়, আমাদের মডেলসে, এখানে কার্টের মধ্যে। তো কার্টের মধ্যে এখানে গেট আন্ডারস্কোর টোটালস নামে একটা ফাংশন আমি কিন্তু তৈরি করে রাখছি, যেটার প্রাইসের সাথে ইনটু হয়েছে আমার কোয়ান্টিটি। তো এই কোয়ান্টিটির যে প্রাইসটা ফাইনালি যে টোটালটা আসতেছে আমার, সেটা এখানে শো করাইতে হবে। তো সেটা শো করানোর জন্য আমি এখানে বলতে পারি যে কার্ট ডট গেট আন্ডারস্কোর টোটাল। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন এখানে হবে আমাদের কি, ইমেজ হবে এখানে। তো ইমেজটাও আমি এখানে শো করাই দিই। তো ইমেজ হবে কোথায়, কার্ট ডট আইটেম ডট ইমেজ ডট ইউআরএল। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং এটাকে যদি রিলোড করি আমি, তাহলে আমাদের প্রোডাক্টগুলো দেখানোর কথা। তো এখন আমি যখন হোভার করতেছি আমাদের প্রোডাক্টগুলো দেখাইতেছে এখানে, আমাদের প্রোডাক্টের ইমেজ, নেম, কোয়ান্টিটি, প্রাইস। দেন এইখানে কিন্তু টোটালটা আমাদের দেখাইতেছে না। এই যে টোটালটা আছে এবং এই যে টোটালটা আছে, এই দুইটা ইকুয়াল করে বা প্লাস করে আমাদের এখানে একটা নিট টোটাল দেখানোর কথা। তো সেটা কিভাবে করব, তো সেটা করার জন্য আমাদের আরও একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। তো ফাংশন ক্রিয়েট করার জন্য আমি কার্ড আন্ডারস্কোর প্রোডাক্টে আসি, এখানে এসে আরও একটা ফাংশন আমি তৈরি করব এবং এটাও একটা ফিল্টার হবে। তো রেজিস্টার ডট ফিল্টার এবং ডেফ, এটাকে বলবো যে কার্ড আন্ডারস্কোর টোটাল এবং এইটাও একটা ইউজার পাবে। এবং এখানে যেটা হবে, আমাদের যেহেতু টোটালটা কোথায় আছে, টোটালটা আছে একদম যে নিট টোটালটা, সেটা আমাদের
অর্ডার টেবিলের মধ্যে আছে। অর্ডার টেবিলের ভিতরে একটা ফাংশন আছে গেট আন্ডারস্কোর টোটাল, ওইটাকে আমাদের অ্যাক্সেস করতে হবে। তো এইটা আমাদের অ্যাক্সেস করার জন্য কি করতে হবে, এখানে কার্ট নিয়ে কাজ করলে তো হবে না, আমাদের এখানে অর্ডার নিয়ে কাজ করতে হবে। তো আমি এখানে বললাম যে অর্ডার ইজ ইকুয়াল অর্ডার ডট অবজেক্টস ডট ফিল্টার, এবং ফিল্টার ইউজার ইজ ইকুয়াল এই ইউজার যেটা পাইতেছে, এবং এটা অর্ডার ইজ ইকুয়ালস ফলস কিনা সেটাও আমাদের দেখতে হবে। ওকে, এবং এখানে বলবো আমি যে ইফ অর্ডার যদি যদি অর্ডার এক্সিস্ট থাকে তাহলে কি করবে, রিটার্ন অর্ডার, এবং অর্ডারকে ইন্ডেক্সিং করে অবজেক্টে নিয়ে আসলাম, এবং এখান থেকে গেট আন্ডারস্কোর টোটালসটাকে কল করলাম। ওকে, যদি এক্সিস্ট না থাকে তাহলে কি করবে, ইলসে চলে আসবে, এবং এইখানে রিটার্ন করবে কি, রিটার্ন করবে জাস্ট 0। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন এই কার্ড আন্ডারস্কোর টোটালটাকে আমাকে এখানে ইউজ করতে হবে। আমার বেস ডট এসটিএমএল এ আসি, একটু নিচে যদি আসি আমি, তাহলে এইখানে আমাকে বলতেছে টোটালটা এখানে শো করানোর জন্য। তো এখানেও আমি একটা কন্ডিশন দিয়ে নিতে পারি, যদি ইউজার অথেন্টিকেটেড থেকে থাকে তাহলে একটা শো করবে, অথেন্টিকেটেড না থাকলে আরেকটা করবে। তো আমি এখানে বললাম যে ইফ রিকোয়েস্ট, ওকে, রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ আন্ডারস্কোর অথেন্টিকেটেড, ওকে, যদি অথেন্টিকেটেড হয়ে থাকে তাহলে একটা করবে, দেন ইলস এবং ইন্ট ইফ। ওকে, আমি এটাকে কল করলাম। ওকে, এটাকে কপি করে এলসেও রাখলাম, এখানে রাখলাম। তো আমার এখানে যদি অথেন্টিকেটেড থাকে তাহলে কি করবে, তাহলে এখানে আমার আর কোনো ফর লুপ চালাইতে হইতেছে না, ডাইরেক্ট আমি একটা ইউজার পাঠাইতেছি, রিকোয়েস্ট ডট ইউজার আমি এখানে পাঠাইতেছি, এবং বলতেছি যে কার্ট আন্ডারস্কোর টোটাল। ওকে, এবং সেম কাজটা আমার নিচেও হবে, এখানেও হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি যদি রিলোড করি তাহলে আমাদের টোটালটা দেখানোর কথা। ওকে, রিলোড করলাম, এখানে আসি, এখন আমাদের টোটালটা দেখাইতেছে, এবং এটা ডিরেক্ট আমাদের ডাটাবেস থেকে আসতেছে, ফাংশন থেকে। তো আমাদের টোটাল দেখানো শেষ। দেন আমাদের বাকি আছে কি, এইখানে ওপরে একটা কাউন্ট দেখা যাইতেছে যে কয়টা প্রোডাক্ট আমার কার্ডে আছে, সেই কাউন্টটা আমার এখানে দেখাইতেছে। তো অটোমেটিক্যালি 2টা দেখানো আছে, আমাদের এইখানেও 2টা প্রোডাক্ট অ্যাড করা আছে, যার কারণে এটা বোঝা যাইতে খুব কষ্ট হইতেছে। তো আমি একটাকে ডিলিট করে দিই এখান থেকে, আমি এখান থেকে একটা প্রোডাক্টকে ডিলিট করে দিতেছি। ওকে, একটা প্রোডাক্ট আমি এখান থেকে ডিলিট করে দিলাম, এবং এখন যদি আমি এটাকে রিলোড করি তাহলে আমার এখানে 2ই থাকবে, বাট প্রোডাক্ট এখানে একটা আছে এখন। তো এই কাউন্টটাকে আমাদের নিয়ে আসতে হবে। তো নিয়ে আসতে গেলে আরও একটা ফাংশন আমাকে এখানে ক্রিয়েট করতে হবে কাস্টম ট্যাগে। তো আমি বললাম যে এটাও একটা রেজিস্টার ডট ফিল্টার হবে, এবং ডেফ কার্ট আন্ডারস্কোর কাউন্ট, এটাও ইউজার পাবে। এবং এইখানে কি করবে, এইখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অর্ডার ইজ ইকুয়াল অর্ডার ডট অবজেক্টস ডট ফিল্টার, এবং এখানে কি করবে, ইউজার ইজ ইকুয়াল এই ইউজার হবে, অর্ডারড ইজ ইকুয়ালস ফলস আছে কিনা সেটা চেক দিবে, এবং এখানে বলবো যে ইফ যদি অর্ডার ডট এক্সিস্ট থাকে তাহলে কি করবে, তাহলে রিটার্ন করবে কি, রিটার্ন করবে অর্ডার থেকে একটা অবজেক্ট নিয়ে নিলাম, এবং এখানে অর্ডার আইটেমস একটা ফিল্ড আছে, এবং এই আইটেমস ফিল্ডটাকে কি করব আমরা এখন ডট কাউন্ট করব। ওকে, এখানে এটার মাধ্যমে কি হয়েছে, আমার কাউন্টটা নেওয়া হয়েছে। তো এই অর্ডার আইটেমস কোত্থেকে আসছে, আমি যদি মডেলসে যাই তাহলে আমাদের অর্ডার টেবিলে একটা ফিল্ড আছে, সেটা হচ্ছে অর্ডার আইটেমস, এবং এটা মিনি টু মিনি ফিল্ড আছে কার সাথে, কার্ডের সাথে। ওকে, তো কার্ডে আমার যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম আমার এই অর্ডার আইটেমস আছে। তো আমি অর্ডার আইটেমসকে ধরে কি করতেছি, বলতেছি যে কাউন্ট, মানে আমার সংখ্যাটা দিয়ে দাও শুধু। ওকে, যদি এক্সিস্ট না থাকে তাহলে কি হবে অ্যাকচুয়ালি, তো এক্সিস্ট না থাকলে এখানে রিটার্ন করবে কি, রিটার্ন করবে জাস্ট
0। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমাকে এই কার্ড আন্ডারস্কোর কাউন্টটাকে ইউজ করতে হবে। সেটা করার জন্য একটু উপরে আসি। ওকে, এখানে হচ্ছে আমার কাউন্ট। তো এখানেও আমি একটা কন্ডিশন দিয়ে নিতে পারি যে ইফ যদি রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ আন্ডারস্কোর অথেন্টিকেটেড, তাহলে একটা শো করবে, আদারওয়াইজ এলস এন্ড ইফ। ওকে, এখান থেকে এটা কপি করলাম এবং এটাকে পেস্ট করলাম। তো এইখানে এই কাউন্টে কি হবে, এই কাউন্টে এখন আমাকে আমার ওই কাস্টম ট্যাগটাকে ইউজ করতে হবে। তো সেটা করার জন্য আমি রিকোয়েস্ট ডট ইউজারকে পাস করলাম এবং বললাম যে কার্ড আন্ডারস্কোর কাউন্ট। এই কাজটাও এখানেও হবে, সেম কাজ হবে। তো এখানেও আমি বলতেছি রিকোয়েস্ট ডট ইউজার এবং বলতেছি কার্ড আন্ডারস্কোর কাউন্ট। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমি রিলোড করি তাহলে আমার এখানে দেখাবে এখন 1। ওকে, এখানে 1 দেখাচ্ছে এখন। এবং আমি যদি এখন আরও একটা প্রোডাক্ট এখানে অ্যাড করি, এই প্রোডাক্টটা যদি আমি এখন অ্যাড করি এখানে, তাহলে সেটা 2 হয়ে যাবে এখন। ওকে, আমি অ্যাড টু কার্ডে দিলাম এবং এখানে 2 হয়ে গেছে। ওকে, তো আমার কার্ড ভিউ ঠিকঠাক মতো কাজ করতেছে এখানে। দেন আমরা নেক্সট টাইমে এই ভিউ কার্ডের জন্য এখানে একটা আমি পেজ ক্রিয়েট করব, যেখানে ডিটেলস এই প্রোডাক্টগুলো, কার্ডের প্রোডাক্টগুলো দেখাবে এবং সেখান থেকে আমরা চাইলে আইটেম ইনক্রিজ ডিক্রিজ এই জিনিসগুলো করতে পারবো এবং ডিলিট করতে পারবো কার্ড থেকে। এই জিনিসগুলো থাকবে আমার নেক্সট ভিডিওতে। তো সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।